ইতিহাস ভরা আছে আশ্চর্যজনক ঘটনা, অন্ধকার গোপনীয়তা এবং লুকানো সত্য, যা খুবই কম স্কুল বই পাঠ্য বইতে পাওয়া যায়। অদ্ভুত আবিষ্কার থেকে চমকপ্রদ বিশ্বাসঘাতকতা পর্যন্ত আজ আমরা সেই সমস্ত অবিশ্বাস্য ইতিহাস তথ্য উন্মোচন করব, যা আপনাকে কখনো শেখানো হয়নি। সময়ের সাথে ভ্রমণ করুন এবং আবিষ্কার করুন অজানা, অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক সব তথ্য। মহাগুড়ের বন্যা। জানুয়ারি 1919 সালে বোস্টনের রাস্তায় গুড়ের বিশাল ঢেউ ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছিল। একটি সংরক্ষণাগার ট্যাঙ্ক, যাতে 2.3 মিলিয়ন গ্যালন গুড় ছিল, হঠাৎ সেটি ফেটে যায়। ফলে 25 ফুট উচ্চতার এবং 35 মাইল প্রতি ঘন্টায় গতিতে চলমান একটি প্রাণঘাতী ঢেউ সৃষ্টি হয়। ভবন ধসে পড়ে, ঘোড়ারা আটকে পড়ে এবং দুর্ভাগ্যবশত 21 জন প্রাণ হারায়। দুর্বলভাবে নির্মিত ট্যাঙ্কটি এই দুর্যোগের কারণ ছিল এবং আজও গ্রীষ্মের উত্তাপে অনেকে বলে যে সেখানে গুড়ের গন্ধ পাওয়া যায়। নেপোলিয়ন এবং খরগোশদের আক্রমণ। নেপোলিয়ন বোনাপার্ট, ইতিহাসের অন্যতম সেরা সামরিক নেতা, একবার পরাজিত হয়েছিলেন খরগোশদের দ্বারা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নেপোলিয়ন শিকারের জন্য খরগোশ সংগ্রহের নির্দেশ দেন এবং তার লোকেরা কয়েকশো হাজার খরগোশ জড়ো করে। কিন্তু পালিয়ে যাওয়ার পরিবর্তে খরগোশরা নেপোলিয়ন এবং তার সৈন্যদের দিকে তেড়ে যায়। আসল সমস্যা ছিল তার সহকারী বন্য খরগোশদের পরিবর্তে পোষা খরগোশ ধরে এনেছিল, যা তাদের খাওয়ানোর জন্য এনেছে বলে ভুল করা হয়েছিল। সিআইএর গোপন বিড়াল গুপ্তচর। ঠান্ডা যুদ্ধের সময় সিআইএ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত গুপ্তচর প্রকল্পটি একটি শুরু করেছিল, অ্যাকোস্টিক কিটি। পরিকল্পনাটি ছিল একটি বিড়ালের শরীরে মাইক্রোফোন প্রতিস্থাপন করে এবং সোভিয়েত কর্মকর্তাদের শোনা। বছরের পর বছর গবেষণার এবং লক্ষ লক্ষ ডলার ব্যয়ের পর প্রথম মিশন সম্পূর্ণ ব্যর্থ হয়। বিড়ালটি ছাড়া মাত্রই একটি ট্যাক্সির নিচে চাপা পড়ে। এই পরিকল্পনাটি বাতিল হয়, যা প্রমাণ করে যে সব গুপ্তচরই পরিকল্পনা সফল হয় না। হাইলের প্রকৃত ইতিহাস। আজ যে হাইল একটি ফ্যাশন সেন্টিমেন্ট হলেও এটি মূলত পুরুষদের জন্য ডিজাইন করা হয়েছিল, বিশেষ করে দশম প্রযুক্তির পারস্যে যোদ্ধাদের জন্য। উঁচু হিল ঘোড়ার রেস এবং চলকালীন সুরক্ষিতভাবে পা রাখার জন্য সহায়ক ছিল। পরবর্তী ইউরোপের অভিজাত ব্যক্তিরা, বিশেষ করে ফ্রান্সের রাজা লুই চতুর্দশ, হাইল পতনের সম্মানের প্রতীক হিসাবে দেখে। 20 শতকের পর্যন্ত মহিলাদের ফ্যাশনের একটি অংশ হয়ে ওঠেনি। মহা ইমু যুদ্ধ। 1932 সালে অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল ইমু পাখিদের বিরুদ্ধে যুদ্ধ। প্রথম এই মহাযুদ্ধের পর অস্ট্রেলিয়ার কৃষকরা ইমু পাখির আক্রমণে মুখে পড়েছিল, যারা তাদের ফসল নষ্ট করছিল। সরকারের সামরিক বাহিনী ব্যবস্থা নেয় এবং সৈন্যদের মেশিনগান দিয়ে ইমুদের নির্মূল করার নির্দেশ দেয়। কিন্তু ইমুরা অত্যন্ত কৌশলী এবং পরিণত হয়। তারা এগুলো এড়িয়ে দ্রুত পালাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকার পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। চার্নোবিলের চেয়েও খারাপ পারমাণবিক দুর্ঘটনা। চার্নোবিলকে ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা বিপর্যয় হিসাবে মনে করা হয়, কিন্তু অনেকেই 1957 সালের কিশোতম বিপর্যয় সম্পর্কে জানে না। সোভিয়েত ইউনিয়নের একটি পারমাণবিক স্থাপন ভয়াবহ বিস্ফোরণের সম্মুখীন হয়, যা কয়েক হাজার বর্গমাইল জুড়ে প্রাণঘাতী বিকিরণ ছড়িয়ে দেয়। এটি গোপন রাখা হয়েছিল, ফলে এটি ইতিহাসের এক অজানা অধ্যায় হয়ে থেকে যায়। ইতিহাসে কল্পনার চেয়েও বিস্ময়কর এই ঘটনাগুলি তার প্রমাণ। ইমু যুদ্ধ থেকে বিস্ফোরক গুড়ের ট্যাঙ্ক পর্যন্ত অতীতে অনেক রহস্য লুকিয়ে